নমস্কার বন্ধুরা, ডিয়ার আপডেটে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, রাজ্য সরকারের মতো যেরকম রাজ্য সরকারের প্রাইমারি আপার প্রাইমারি হয়, সেরকম কিন্তু বন্ধুরা কেন্দ্র সরকারেরও কিন্তু সিটেট প্রাইমারি এবং আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের জন্য কিন্তু ফর্ম ছেড়েছে। বন্ধুরা, অনেকদিন ধরে আপনারা কিন্তু সিটেটের পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু প্রিপারেশন নিয়ে আসছেন। তো বন্ধুরা, কারা কারা এই সিটেটে কেন্দ্র সরকারের সিটেটের চাকরি পরীক্ষায় বসতে পারবে এবং কোন কোন পেপার পরীক্ষা হয়, সেটা কিন্তু এই ভিডিওতে আপনারা পাবেন। তো যাওয়ার আগে একটু বলে রাখি, সেটা হচ্ছে ডিএড এবং বিএড উভয়ই কিন্তু সিটেটের বসার যোগ্য। এবং বন্ধুরা, আপনারা কি করে ফর্ম ফিল আপ করবেন বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে, সেটা কিন্তু আমি আজকে এই ভিডিওর মাধ্যমে শেখাবো। আর একটা কথা, অবশ্যই বন্ধুরা, তোমরা যারা মোবাইল থেকে ফর্ম ফিল আপ করো আমার ভিডিও দেখে, তারা কিন্তু অবশ্যই কিন্তু যখন ব্রাউজারটা খুলবে, তখন ব্রাউজারের উপরে যে 3টি বাটন থাকে সেখানে ক্লিক করে কিন্তু ডেস্কটপ মোডটা অন করে নেবে। আর যেতে যেতে বলি, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তোমাদের যদি একটু উপকৃত হয়ে থাকে, তাহলে কিন্তু বন্ধুরা কি করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলো বন্ধুরা, সিটেটের ফর্ম ফিল আপ কি করে আমরা ফিল আপ করবো বাড়ি থেকে বসে মোবাইলে, সেটা কিন্তু শিখে নিই। চলো বন্ধুরা, প্রথমে কি করতে হবে বন্ধুরা, প্রথমে কিন্তু গিয়ে তোমাদের গুগলটা খুলে নিতে হবে। এটা কিন্তু বন্ধুরা একটু সময় লাগবে, কারণ যাতে নেট যত ফাস্ট আছে তত কিন্তু একটু তাড়াতাড়ি খুলে যায়। তো বন্ধুরা, প্রথমে কি করতে হবে, এরকম গুগল খুলে যাবে। গুগল খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমরা এখানে কিন্তু বন্ধুরা কি করবে, সিটেট লিখবে, সিটেট 2024। এটা যখনই লিখবে, লিখে যখনই এন্টার করবে, তখন তোমাদের সামনে কিন্তু বন্ধুরা দেখবে এখানে কিন্তু একটা সিটেটের অফিসিয়াল পেজ কিন্তু খুলে যাবে। এই যে দেখো, এখানে খুলে গেছে। সেখানে কিন্তু গিয়ে আমরা এবার ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবে তোমরা সিটেট বা সেন্ট্রাল টিচার্স এলিজিবিলিটি টেট, সিটেট এর মেইন পেজটা কিন্তু খুলে যাবে। খুলে যাওয়ার পরে কি করতে হবে বন্ধুরা, সবার নিচে আমরা নেমে আসবো। নেমে আসার পরে দেখতে পাবে এখানে যে ক্যান্ডিডেট অ্যাক্টিভিটির এখানে এই দেখো প্রথমে লেখা রয়েছে অ্যাপ্লাই ফর সিটেট জুলাই 2024। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিকই শুনতে পেয়েছো, জুলাই 2024 যে সিটেটের ফর্ম ফিল আপ কিন্তু 6 তারিখ থেকে শুরু হয়ে গেছে। তো কি করে ফিল আপ করবো চলো দেখিয়ে দিচ্ছি। এখানে যে অ্যাপ্লাই ফর সিটেট জুলাই 2024 আছে, এখানে গিয়ে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবে তোমাদের সামনে এরকম কিন্তু একটা পেজ শো হবে। তো আমাদের কি করতে হবে, আমাদের যদি প্রথমবার ফর্ম ফিল আপ করে থাকে, তার জন্য আমাদেরকে নিউ রেজিস্ট্রেশনে গিয়ে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো চলো আমি দেখিয়ে দিচ্ছি কি করে করতে হবে। এই নিউ রেজিস্ট্রেশন রয়েছে, এই নিউ রেজিস্ট্রেশনে গিয়ে ক্লিক করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা নতুন করে ফর্ম ফিল আপ করতে পারবো। আমি নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস হবে। তোমরা কিন্তু একবার হলে কিন্তু এই জিনিসটা দেখে নেবে। ঠিক আছে, এখানে কার কত এসসি এসটি ওবিসি কত কাটবে সেটা, ঠিক আছে, আমি একবার বলে দিচ্ছি। এসসি এসটি এদের কিন্তু ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার 500 টাকা আছে, এবং বোথ পেপার যদি একসঙ্গে করো তাহলে কিন্তু 600 টাকা লাগবে। আর যারা জেনারেল ওবিসি আছো তারা কিন্তু 1000 টাকা, বোথ পেপার করলে 1200 টাকা লাগবে। ঠিক আছে, চলো ভিডিও নেক্সট ভিডিওতে চলে যাচ্ছি আমরা। তারপরে দেখো সবার নিচে চলে আসে। সবার নিচে চলে আসার পরে কি করতে হবে, এখানে কিন্তু ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখো এখানে রয়েছে ক্লিক হেয়ার টু প্রসিড, এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে চলে আসবে এখানে ক্যান্ডিডেট নেম। ক্যান্ডিডেট নেমটা কিন্তু এখান থেকে তোমরা দেখে সুন্দর করে দিয়ে দেবে অ্যাডমিট কার্ড দেখে। ঠিক আছে, এখান থেকে দিয়ে দিচ্ছি। বাবার নামটাও দেখে দেখে তোমরা সুন্দর করে দিয়ে দেবে এখানে। হ্যাঁ, তাহলে এখানে চেয়েছে মায়ের নাম, মায়ের নামটা সুন্দর করে লিখে দেবে এখানে। তারপর কিন্তু বন্ধুরা এখানে যারা ফর্ম ফিল আপটা করছো তার ডেট অফ বার্থটা দেখে সুন্দর করে এখানে দিয়ে দিবে। ঠিক আছে, এখান থেকে আমি কি করলাম, দিনটা মাসটা সিলেক্ট করলাম। এবার কি করবো বন্ধুরা, সালটা কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। ঠিক আছে, তারপরে কি চেয়েছে জেন্ডার। জেন্ডার এখানে মেল ফিমেল যে করছে, ছেলে হলে মেল, মেয়ে হলে ফ্যামিলি সিলেক্ট করে দেবে। আইডেন্টি, এবার আইডেন্টি এর মধ্যে যে কোনো একটা জিনিস দিলে হবে বন্ধুরা। এখানে দেখো একটা অপশন রয়েছে, আধার কার্ডের অপশন নেই, কিন্তু এখানে একটা অপশন রয়েছে এনি আদার্স ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টি উইথ ফটো, যেটা সরকার থেকে দিয়েছে এবং সেটাতে ছবি লাগানো রয়েছে, সেরকম একটা কিছু দিয়ে দেবে। এখানে আমি কিন্তু আধার কার্ডটা দিয়ে দিচ্ছি, আধার কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেছে। এখান থেকে তারপরে তোমরা কি করবে, এখান থেকে কিন্তু তোমাদের ভিলেজ পোস্ট সবকিছু এখান থেকে দিয়ে দেবে। প্রথমে যেহেতু আমি দিয়েছি ভিলেজ, ঠিক আছে, প্রথমে ভিলেজ দিয়ে দিলাম। তারপরে দেখো এখানে লেখা রয়েছে সাব লোকাল, অর্থাৎ এখানে পোস্ট অফিসটা আমরা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে লোকালিটি দিয়ে দিলাম এখানে গঙ্গারামপুর। তোমাদের এখানে পুলিশ স্টেশনটা দিয়ে দিবে। আমি কিন্তু আমাদের পুলিশ স্টেশন দিয়ে দিচ্ছি। কান্ট্রি তোমরা অবশ্যই জানো ইন্ডিয়া হবে। স্টেট তোমরা যেখানে থাকো সেই স্টেটটা এখান থেকে সিলেক্ট করে দেবে। আমি ওয়েস্ট বেঙ্গল, তার জন্য আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দিচ্ছি। তারপর কিন্তু ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তারপর তোমাদের যে ডিস্ট্রিক্টের পিনকোড আছে সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দেবে। ইমেল আইডি, তোমার নিজের যে পার্সোনাল ইমেল আইডি রয়েছে সেটা এখান থেকে কিন্তু সিলেক্ট করে দেবে। ঠিক আছে, চলো আমি কিন্তু এখান থেকে ইমেল আইডি সিলেক্ট করে দেবে। কনফার্ম ইমেল আইডিটাও তোমরা সেম ভাবে দিয়ে দেবে। ঠিক আছে,
দেওয়া হয়ে গেছে। এবার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি আমি সুন্দর করে, ঠিক আছে। এখান থেকে আমি হালকা একটু ব্লার করে দিচ্ছি, কারণ মোবাইল নাম্বার প্রাইভেসি নাম্বার রয়েছে, ঠিক আছে। চলো এখানেও তাই করে দিচ্ছি, সেম টু সেম মোবাইল নাম্বার কনফার্মেশন দিয়ে দিলাম এখানে, ঠিক আছে। দেখো দুটো নাম্বার কিন্তু আমার নিয়ে নিয়েছে। তো তারপরে কি করতে হবে, এসটিডি যদি থাকে তো দেবে, নাহলে নয়, ঠিক আছে। চলো তারপর আমরা কিন্তু কি করলাম, আমরা কিন্তু উপরে চলে এসেছি। এখান থেকে সেম টু সেম যদি হয় তাহলে এখান থেকে আমরা কি করবো, যদি আমাদের দুটো ঠিকানা একই হয় তাহলে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছ সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে আমি কিন্তু ক্লিক করে দেবো। ক্লিক করে অটোমেটিক কিন্তু নিয়ে নেবে। তারপর এখান থেকে আমাকে কি করতে হবে, পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। চলো প্রথমে আমি পাসওয়ার্ড ক্রিয়েট করার আমি তোমাদের সিস্টেমটা শিখিয়ে দিচ্ছি। দেখো বলেছে এখানে 8 থেকে 13টা ক্যারেক্টারের মধ্যে করতে হবে, ঠিক আছে। তো তোমাদের প্রথম নামটা রয়েছে, নামটা প্রথম অক্ষর বড় হাতে দেবে, বাদ বাকি সব ছোট হাতে দেবে। তারপরে অ্যাড্রেস দিয়ে তোমরা কিন্তু 3-4টা সংখ্যা দিয়ে দেবে, ঠিক আছে। তাহলে কিন্তু স্ট্রংলি পাসওয়ার্ড হয়ে যাবে। তো আমি করে দিচ্ছি, দেখো ঠিক আছে। আমি কিন্তু দিয়ে দিয়েছি। দেখো এখানে কি লেখা রয়েছে, কনফার্ম পাসওয়ার্ড মাস্ট বি সেম অ্যাজ পাসওয়ার্ড, ঠিক আছে। যেটা উপরে পাসওয়ার্ড দিয়েছে সেটা কনফার্ম করে দিয়ে দিবি, ঠিক আছে। দেখো আমি দুটো পাসওয়ার্ড দিয়ে দিয়েছি সেম ভাবে। তবে একটা সিকিউরিটি কোশ্চেন চাই, এখান থেকে তোমাকে দিতে হবে, ঠিক আছে। আমি এখানে দিয়ে দিলাম। এবার কি করবো, আমি এখান থেকে কিন্তু সিকিউরিটি কোশ্চেনটা বারকোডটা আমি তোমার হচ্ছে যে ক্যাপচাটা রয়েছে সেই ক্যাপচাটা কিন্তু এখান থেকে আমি বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করবো। সাবমিট বাটনে ক্লিক করলে সব যদি ঠিকঠাক থাকে, দেখো তোমাদের সামনে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে যেটা ফিল করেছে সেটা কিন্তু এখান থেকে শো হবে। তোমরা ভালো করে একবার দেখে নেবে। দেখে নেওয়ার পরে যদি সব ঠিকঠাক থাকে তাহলে এখানে সবগুলো কিন্তু করে ক্লিক করবে। ক্লিক করার পরে কিন্তু কি করবে, এই আমি কি যেরকম ক্লিক করে দিচ্ছি সেটা কিন্তু তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে এই দেখো অ্যাগ্রিতে ক্লিক করবে, ঠিক আছে। যদি ভুল থাকে তাহলে এগ্রি রেজিস্ট্রেশন করবে, আর যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু সাবমিট অ্যান্ড সেন্ড ওটিপিতে ক্লিক করবে। যখনই সাবমিট অ্যান্ড ওটিপিতে ক্লিক করবে তখন কিন্তু এখানে তোমাদের সামনে একটা ওটিপি চলে আসবে, ঠিক আছে। এখানে কিন্তু বলেছে যে মোবাইল নাম্বারে ওটিপি যাবে, ঠিক আছে। চলো বন্ধুরা আমি ওটিপিটা বসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা ওটিপি কিন্তু চলে এসেছে। আমি কিন্তু এখান থেকে ওটিপিটা বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে কি করছি, রেজিস্ট্রেশন ফর্ম সাবমিট করে দিলাম, ঠিক আছে। তো সাবমিট করার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে এখানে কিন্তু কি করেছে, এখানে কিন্তু দেখো অলরেডি কিন্তু রেজিস্ট্রেশন ফর্ম কমপ্লিট হয়ে গেছে। এখন কি বাকি রয়েছে, অ্যাপ্লিকেশন ফর্ম আর পেমেন্ট বাকি রয়েছে, ঠিক আছে। তো চলো বন্ধুরা বাদ বাকি প্রসেসটা আমরা করে নিচ্ছি। আমরা কি করবো, এবার অ্যাপ্লিকেশন ফর্মে যাবো, ঠিক আছে। অ্যাপ্লিকেশন ফর্মে দেখো বন্ধুরা এতগুলো অপশন রয়েছে, আমরা একটা একটা করে কমপ্লিট করবো। প্রথমত কন্ট্যাক্ট ডিটেলসটা দিয়েছি সেটা আমরা একটু ফিল করে নিচ্ছি। দেখো এখানে সবকিছু ঠিকঠাক রয়েছে, তার জন্য আমরা এটাকে ক্যাপচার কোড দিয়ে সাবমিট করে দেবো, দিয়ে সেভ অ্যান্ড নেক্সট করবো, ঠিক আছে। চলো তারপরে কি আছে, আবার দেখো ন্যাশনালিটিটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেবো। ক্যাটাগরি এটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি আমরা এখানে যার যেটা হবে, ঠিক আছে। তারপর এখানে দেখো লেখা রয়েছে ইউ আর এ পার্সোনাল ব্যাকগ্রাউন্ড অর্থাৎ প্রতিবন্ধী টাইপের তুমি যদি থাকো তাহলে ইয়েস করবে, নাহলে নো। দেখো দুটোতেই আমি নো করে দিচ্ছি, কারণ এগুলো কিন্তু পিডব্লিউডি আমি কিন্তু নই, ঠিক আছে। এমপ্লয়ি স্ট্যাটাস তুমি যদি কোনো কাজ করে থাকো তাহলে এমপ্লয়ি অ্যাজ টিচার, এমপ্লয়ি আদারদের টিচার এগুলোর মধ্যে যদি হয়ে থাকে করবে, নাহলে নট এমপ্লয়েড করে দেবে, ঠিক আছে। দিয়ে তারপরে ক্যাপচার কোডটা বসিয়ে দেবে, দিয়ে তারপরে কি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে। তারপরে এটা কনফার্মেশন করে দেবে। তাহলে নেক্সটে তোমার চলে আসবে। এখানে দেখো বলেছে অ্যাপ্লাইং ফর, অর্থাৎ তুমি কি সাবজেক্টে তোমার হচ্ছে কোন ক্লাসের জন্য অ্যাপ্লাই করছো, ঠিক আছে। তো এখানে কিন্তু দেখো পেপার 2 আছে ক্লাস 6 to 8, ঠিক আছে। ক্লাস 2 যারা বিএড রয়েছে তারা কিন্তু এটা করতে পারবে। আর যারা হচ্ছে পেপার 1 করবে 1 to 5 তাদের কিন্তু ডিএলএড অবশ্যই বাধ্যতামূলক লাগবে, ঠিক আছে। তো এটা আমি যেহেতু আমি ক্লাস পেপার 2 করছি ক্লাস 6 to 8 সেটা, হ্যাঁ। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আমি এখানে সিলেক্ট করলাম বেঙ্গলি। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এগুলোর মধ্যে সেগুলো তুমি সিলেক্ট করে দেবে তোমার যেটা ভালো লাগে। তবে দেখো এখানে রয়েছে, ভালো করে পড়ে নেবে, মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন ফর ক্লাস 6 to 8, তোমার কি কোয়ালিফিকেশন রয়েছে সেটা কিন্তু এখান থেকে দিতে হবে, ঠিক আছে। দেখো একটু পড়ে নেবে, গ্র্যাজুয়েশন অ্যান্ড পাস অর অ্যাপিয়ারিং ইন ফাইনাল ইয়ার 2 year ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বাই দ্য নেম, ঠিক আছে। এরকম কিছু রয়েছে, এগুলো তুমি দেখে নেবে যে তোমার কোনটা পড়ছে, তোমার ডিগ্রি এবং গ্র্যাজুয়েশনের সঙ্গে যেটা ম্যাচ করছে সেটা এখান থেকে সিলেক্ট করে দেবে, হ্যাঁ। তারপরে দেখো লেখা রয়েছে অ্যাটলিস্ট 50% মার্ক
in graduation or post graduation and past appearing in final year ব্যাচেলার অফ এডুকেশন রয়েছে একটা। তারপরে দেখো এখানে রয়েছে গ্রাজুয়েট উইথ অ্যাটলিস্ট 45% মার্কস পাস অর অ্যাপিয়ারিং ফাইনাল ইয়ার ব্যাচেলার ইন এডুকেশন ইন অ্যাকর্ডিং উইথ এনসিটিসি রেগুলেশন নর্মস রেজিস্ট্রেশন ইস্যুড ফ্রম টাইম দিস রিগার্ড। এগুলোর মধ্যে যেটা হবে তুমি কিন্তু সেটা কিন্তু সিলেক্ট করে দেবে, ঠিক আছে। তো আমি আমার যেটা হচ্ছে সেটা এখান থেকে কিন্তু আমি সিলেক্ট করে দিচ্ছি, ঠিক আছে। দেখো এখানে অনেকগুলো অপশন রয়েছে, তোমাদের এখান থেকে যেটা সুবিধা মনে হবে তুমি কিন্তু সেটা এখান থেকে ক্লিক করে দেবে, ঠিক আছে। এখান থেকে যেটা রয়েছে আমি সেটা সিলেক্ট করে দিচ্ছি। হ্যাঁ, সিলেক্ট করে দেওয়া হলো আমার এখান থেকে, তোমাদের যেটা ভালো মনে হয় সেটা করে দেবে, ঠিক আছে। এখানে দেখো এখানে রয়েছে সায়েন্স এবং আর্টসের যেটা রয়েছে সেটা হচ্ছে কোয়ালিফাই এক্সাম, ঠিক আছে। ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স সেটা সায়েন্সদের জন্য, আর সোশ্যাল সায়েন্সটা হচ্ছে আর্টস স্টুডেন্টদের জন্য, ওকে। তারপরে ডিপ্লোমা ইন আর ডিগ্রি, ঠিক আছে। এখানে দুটো অপশন রয়েছে, একটা ডিএল আর একটা বিএড রয়েছে। তোমাদের যেটা হয় সেটা তোমরা এখান থেকে কিন্তু করে দেবে, ঠিক আছে। আমি ডিগ্রি রয়েছে আমি সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিলাম। এবার ফার্স্ট চুজ কোথায় তুমি কি করবে, আমি কিন্তু টোটালি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পরীক্ষা দিতে চাই, তার জন্য সবগুলো আগে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি। আমি ওয়েস্ট বেঙ্গলের বাইরে গিয়ে পরীক্ষা দিতে চাই না, তাই ওয়েস্ট বেঙ্গলগুলো আমি চারটায় সিলেক্ট করে নিলাম। এবং পাশে দেখো অপশন রয়েছে সিটি কোথায় দেবে, যেগুলো যেগুলো অপশন রয়েছে সেগুলো কিন্তু আমি সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। দেখো নেবে না, তো তাও আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তারপর কি করবো, ক্যাপচার কোডটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। ক্যাপচার দেওয়া হয়ে গেছে, সেভ এন্ড নেক্সট আমি ক্লিক করছি, ক্লিক করে ইয়েস করে দিলাম আমি। দেখো এটা কিন্তু নিচ্ছে না, কেন নিচ্ছে না বলতো, এখানে যে দুটো রয়েছে সেই দুটো কিন্তু এখান থেকে নেবে না, কারণ এটা অন্য ডিস্ট্রিক্টেরই, তোমাদের অন্য স্টেটেরই দিতে হবে, কারণ এই দুটো অলরেডি কিন্তু বাদ বাকিটা ফুল হয়ে গেছে, ঠিক আছে। তো আমি হচ্ছে এখানে সামনে কি রয়েছে দেখে নিচ্ছি একটু। ত্রিপুরা রয়েছে, ত্রিপুরার আমি দুটোই আমি ত্রিপুরার কোন একটা সিলেক্ট করে নিচ্ছি আমি। হ্যাঁ, বাদ বাকি অন্য স্টেটে কিন্তু করে দিলাম, নাহলে কিন্তু এর ফর্মটা সাবমিট হবে না, তো আমি তাই অন্য স্টেট করে দিচ্ছি। সেভ এন্ড নেক্সটে ক্লিক করবে, ক্লিক করার পরে এখানে ক্লিক করবে, তখন দেখবে তোমাদের সামনে কিন্তু চলে এসেছে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড চুজ সাবজেক্ট শুড নট বি সেম, ঠিক আছে। কি বলেছে, ফার্স্ট এবং সেকেন্ড তোমার দুটো ল্যাঙ্গুয়েজে কিন্তু এক দেওয়া যাবে না, প্রথমটা যদি বাংলা দাও অন্যটা কিন্তু চেঞ্জ করতে হবে। তো আমি কি করছি, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা করলাম, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমি ইংলিশ করে দিলাম, ঠিক আছে। চলো, তারপরে ইয়েস করে দাও, দেখো তোমাদের সামনে কিন্তু এটা নেক্সট পেজ চলে আসবে, চলে এসেছে। তবে কি করতে হবে, দেখো পাস স্ট্যাটাস এখানে দিতে হবে, ঠিক আছে। এই যেখানে লেখা রয়েছে ডিগ্রি ইন এডুকেশন, এই যে রয়েছে সেটা কত সালে পাস করেছো সেটা কিন্তু এখান থেকে দিয়ে দিতে হবে, ওকে। দেখো এখানে কিন্তু কত সালে রয়েছে সেটা কিন্তু দিতে হবে, ওকে। আমি কত সালে পাস করেছি সেটা এখান থেকে দিয়ে দিলাম, কোন বোর্ড থেকে করেছি সেটা কিন্তু এখানে দিতে হবে, ওকে। যদি তুমি এখান থেকে খুঁজে না পাও তাহলে কি করবে, দেখো আদার্স বলে একটা অপশন রয়েছে, সেই আদার্সে ক্লিক করেও কিন্তু তুমি নিজের মতো করে দিতে পারো, ওকে। দেখো সবশেষে আদার্স অপশন রয়েছে, এখানে ক্লিক করবে, ক্লিক করার পরে কিন্তু রেজাল্ট মোডের এখানে পার্সেন্টেজ সিজিপিএ যেগুলো রয়েছে সেগুলো দিতে পারবো, একটু হয়তো সময় লাগবে, তোমাদের সামনে চলে আসবে, ওকে। দেখো যখন আমি আদার্স সিলেক্ট করলাম তখন কিন্তু এখানে আদার্স সিলেক্ট যে করেছি তারপরে যে ইউনিভার্সিটি রয়েছে সেটা কিন্তু দিয়ে দিই, ঠিক আছে। এখন দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু যদি এখানে খুঁজে না পাও সেটা কিন্তু এখান থেকে দিয়ে দেবে, ওকে। পার্সেন্টেজটা আমি সিলেক্ট করে দিয়েছি, টোটাল মার্ক কতর মধ্যে পরীক্ষা হয়েছে, কত পেয়েছো এবং সেটা এখানে বসিয়ে দেবে, ঠিক আছে। দেখো পার্সেন্টেজ নিয়ে নিল, এবার কিন্তু ইনস্টিটিউট পিন কোডটা কিন্তু এখান থেকে তোমরা দিয়ে দেবে, আমি দিয়ে দিলাম। এভাবে সেম টু সেম ভাবে কি করতে হবে, এখান থেকে কিন্তু ক্যাপচার কোডটা বসিয়ে দেবে। ক্যাপচার কোডটা দিয়ে সেভ এন্ড নেক্সটে ক্লিক করে দিলাম।
ক্লিক করার পরে দেখো তোমাদের সামনে কিন্তু এরকম একটা দুটো পেজ শো হচ্ছে। ঠিক আছে, এখানে কি চেয়েছে বন্ধুরা, এখানে দেখো ফটোগ্রাফ 10 থেকে 200 কেবির মধ্যে আর সিগনেচার 4 থেকে 30 কেবির মধ্যে। চলো বন্ধুরা, এখান থেকে কিন্তু আমরা ছবিটা সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে ছবিটা আমি সিলেক্ট করলাম, কারণ ছবিটা এখান থেকে যে সাইজে চেয়েছি সেই সাইজে এখান থেকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে বন্ধুরা, সব ছবিটা ওকে আমি ডান করে দিচ্ছি। দেখো ছবি চলে এসেছে। তারপরে সিগনেচারটা, এখান থেকে আমি আবার সিগনেচারটা সিলেক্ট করে দেবো। সিগনেচারটা চলে এসেছে আমাদের সামনে। দেখো বন্ধুরা, সিগনেচারটা কিন্তু বড় হয়ে গেছে, তার জন্য কিন্তু সিগনেচারটা কিন্তু নেবে না। তার জন্য কি করতে হবে বন্ধুরা, সিগনেচারটাকে কিন্তু ক্রপ করতে হবে। ঠিক আছে, চলো বন্ধুরা সিগনেচারটা আমরা ক্রপ করে আসি, তারপরে আপলোড করে দিই। তো বন্ধুরা দেখো সিগনেচারটা কিন্তু আমি আপলোড করে দিচ্ছি তোমাদের সামনে। দেখো সিগনেচারটা কিন্তু নিয়ে নেবে। দেখতে পাচ্ছ সিগনেচারটা কিন্তু আপলোড করে দিলাম। এখান থেকে লেখা আছে আপলোড অরিজিনাল। দেখো এখানে সামনে কিন্তু শো হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার এখান থেকে আপলোড করে দিচ্ছি আমি একটা একটা করে। দেখো এখানে লেখা হয়ে যায় ফাইল আপলোড সাকসেসফুল হয়ে গেছে। তারপর আমি কিন্তু এখান থেকে সেম টু সেম ভাবে সিগনেচারটা আপলোড করে দেবো। ঠিক আছে, অরিজিনাল করে দিলাম, এখান থেকে আপলোড করে দিচ্ছি। দেখো আপলোড সাকসেসফুল হয়ে গেছে। এবার কি করতে হবে, এখান থেকে আমাকে ক্যাপচারটা বসিয়ে দিতে হবে। দিয়ে সেভ এন্ড নেক্সটে ক্লিক করতে হবে, দিয়ে ইউজ করতে হবে। ইউজ করলে কিন্তু বন্ধুরা দেখতে পাবে তোমাদের সামনে কিন্তু এরকম একটা পেজ কিন্তু শো হয়ে যাবে। টোটাল ডিটেলস এখান থেকে দেখতে পারবে। ঠিক আছে, কোথায় কোথায় নিয়ে যাবে টোটাল ডকুমেন্টস, ফটো, সিগনেচার এ টু জেড দেখতে পাচ্ছ। দেখে নিয়ে কি করতে হবে বন্ধুরা, মাই নেম, ডেট অফ বার্থ সবকিছু কিন্তু এখান থেকে টিক করে দিতে হবে। টিক করে দেখে কি করতে হবে বন্ধুরা, টিক করে এখানে যে অ্যাগ্রি রয়েছে অ্যাগ্রিতে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করে এই যে ফাইনাল সাবমিশন রয়েছে যে অপশনটা, এই অপশনে ক্লিক করলে বন্ধুরা তোমাদের সামনে কিন্তু ফর্মটা কমপ্লিট ভাবে সাকসেসফুল হয়ে যাবে। বুঝতে পারছো বন্ধুরা ফর্মটা কি করে ফিল আপ করতে হবে নিজের মোবাইল থেকে। আমি দেখিয়ে দিলাম। আরেকটা জিনিস বন্ধুরা, সেটা হচ্ছে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা, শুভরাত্রি।